মা কালী, কি করলি? মা, বেকার বুড়ো বাপ, সংসারের অভিশাপ। নো পজিশন, অল অপোজিশন। পেট জ্বলছে, নো রুটি নো চা। সেই ব্রিটিশ রেজিমের যুধিষ্ঠির চাটুর্যে, স্বাধীন ভারতের হরিদাস পাল। অথচ আমার ছেলে চন্দর এবাড়ির ফুড সাপ্লায়ার। আমার কাছে কোনো ফুডের সাপ্লাই নেই। যুধিষ্ঠির দ্য গ্রেট পেটের নাড়ি বুড়িগুলো তোমায় থ্রেট করছে। বাবা, আপনার চা। চা? আপনি মার সঙ্গে কথা বলছিলেন, তাই আমার আর একটা মা যে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। Only tea, no bread, no butter. একবারে স্নান করে খেয়ে নিন বাবা, আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা। পেটের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে। ভাবছি একবার ডাক্তারের কাছে যাব, তো চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন? এতক্ষণ যাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো। ডাক্তারগুলোকে তো জানো না, এক একটা কষাই। ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না। হ্যাঁ বৌমা, আমি বুঝি চন্দর ঘাড়ে সংসার, আমি একটা বাড়তি বোঝা। তা আজ তো চন্দ্রের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো, তোমার 3000-এর মধ্যে সব কেটে 1600। 1600? সোজা হিসেব। প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, পিটি আর এলআইসির প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন দিয়েছিল আমার পকেট থেকে। আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরেছে। ঠিক 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 ঠিক। নেক্সট চুকা আসছে। হ্যাঁ, তোমার 300। 200 আসল, 100 সুদ, 300। 1 2 3 ঘাট শোধ। তোমার 400। 400। 1 2 3 4 ঘাট শোধ। একেবারে ঠিক। তোমার 200। 200। ধারের টাকা কখনো পুরনো হতে দিতে না, টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। সে আমি নি আর আমার বাপই নিক, গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনেরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? হ্যাঁ, আজ টাকা দিলে টাকা তো বাচ্চা পারবে, 1 মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 দেখি। গোপাল কোথায়? ওই দিকে। ঠিক। এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। চল না, আমি যাবো না। না আছে সার্ভিস, না আছে রিপেয়ার। সেই বাবরের আমলে 2টো টায়ার কিনেছিলে, আজ পর্যন্ত বদলাওনি। আজ মাইনে পেয়েছো, টায়ার কেন, তবে যাবো, নইলে আমি যাবো না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ, আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? চল চল। না, আমি যাবো না। হাত জোর করছি, চল লক্ষ্মী সোনা, চল। লাথি মারছো, মারো মারো মারো, যত খুশি মারো। এদিকে লাথিও মারছো, আবার ওদিকে হাত জোরও করছো। টায়ার কেন, তবে যাবো। আমি কথা দিচ্ছি, কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবে। টাকা আমি কোথায় পাই বলতো? তোরা কি আমার টাটা বিল্লা পেয়েছিস? হ্যাঁ পারে 2 মাস ধরে আমার গানের স্কুলের মাইনে বাকি, সেটা দেবে না? আরে নে নে, লতা মঙ্গেশকর হবে। গান শিখে কি হবে তোর, কাঁচকলা? ও চন্দ্র, তুই একটা পাঞ্জাবি করে দিতে পারিস? পুইতে ছাড়া তো গায়ে দেওয়ার কিছু নেই, রাস্তায় বেরোতে পারি না, লোকজন ছাঁচা করে। বাবা দাদু তোমার ঢপ দিচ্ছে, তোমার কাছ থেকে টাকা হাতে বাদ ধান্দা। ঢপ দিচ্ছে কি রে? দেখছিস তোর সামনে কি করে আমাকে ইনসাল্ট করছে? ও বাবা, তোমরা সবাই মিলে এরকম শুরু করলে আমি একা কোথায় যাই বলো তো? আমার হাতে তোর আলাদিন আশ্চর্য প্রদীপ নেই যে তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করব? হ্যাঁ, রাজার চাকরিটা হয়ে গেলে জানো কে? জানো কে? কি বলছো? হ্যাঁ, এলো টাকাটা ধরো, যার যার মতো মিটিয়ে দাও। মা,
আমার গানের স্কুলের মাইনে আর সালোয়ার কামিজের টাকাটা। দুটো তো হবে না, হয় স্কুলের মাইনে না হয় সালোয়ার। একটা চাইলে আর একটার কথা বলতে হবে। বাবা আপনার? হ্যাঁ, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। একটা দেহ থাকলে তবে তো সাজ পোশাক, ও পাঞ্জাবি আমার ক্যান্সেল। তুমি আমি ডাক্তারের টাকাটা দাও বৌমা। এত মাল খাচ্ছেন কেন দাদু? দেশি মালের স্বাদই আলাদা। দেশি মাল খেলে সব সময় আমার ওই স্বদেশি যুগের কথা মনে পড়ে। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, টাইটাস বিল্ডিং আক্রমণ। দাদু আপনি 42-এর ভারত ছাড়তে ছিলেন? ছিলাম না মানে কি? আমি না ছিলাম তো ইংরেজরা এমনি এমনি ভারত ছাড়লো? কার ভয় ছাড়লো? কার ভয়ে? কার ভয়ে? দিস ম্যান যুধিষ্ঠির চ্যাটার্জি। আপনার নাম শুনেনি তো দাদু। আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গান্ধীজির সঙ্গে আমি কনসাল্ট করতাম। তিনি কি বলতেন জানো? তুমি, আমি আর সুভাষ, তিনজনকে ব্রিটিশরা টার্গেট করেছে। স্বাধীনতা পেতে হলে একজনকে টিকে থাকতে হবেই। আমি গ্রাউন্ডের উপরে থাকছি, সুভাষ গ্রাউন্ডের বাইরে বিদেশে। তুমি গ্রাউন্ডের নিচে চলে যাও। বেরিও না। কবে বেরোলেন দাদু? কে বলছে? আমি বলছি। স্বাধীনতার পরে। নেহেরু ওকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না। তারপরে যুধিষ্ঠির হেঁটে হেঁটে স্বর্গে গিয়েছিলেন। আপনি তো কলিকালের যুধিষ্ঠির, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন তো? ঠিক বলেছে। বৌমা বসে রয়েছে, বাড়ি যেতে হবে। এটা লাস্ট পেগ আমার। তাড়াতাড়ি। গোবিন্দ রাখিল না। ওরে বাবারে, বাবারে, ক্যাচ কটকট করে ওরে এতখানি সাদা কাগজ। না, সাদা কাগজ তো নয়। কি লেখা? বিকেল 5টার সময় মেট্রোর সামনে অপেক্ষা করব। এ কোন ব্যাট? মরেছে। ওরে ওরে, আমার এতখানি বয়স হলো আর আমাকে কিনা প্রেমপত্র। না বাবা না, তোমাকে না। কি লিখেছে দেখি না। আর কি সাহস দেখেছো? হ্যাঁ, আমার এমন সুন্দর স্বভাবের ছেলে, হ্যাঁ, আর ওই হা ঘরের মেয়ে কিনা এ ঘরে বউ হতে চাইছে। চল দেখাচ্ছি। বাবা, বাবা শোনো, আয়, বাবা কি করছো? আমার কথাটা শোনো। তোর একদিন কি আমার একদিন। বাবা, আয় 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 আয়, কোথায় যাচ্ছিস? বাবা, এদিকে আয়, এদিকে আয়। বাবা, বাবা তুমি চিৎকার করো না, ওরা শুনতে পাবে। শোনা দরকার, ওদের শোনাবো বলেই আমি চিৎকার করছি। আমি কোথায় ভাবলুম তোর বিয়ে দিয়ে তোর শ্বশুরের টাকায় বেশ বড় বাড়ি করব, ফোল্ডিং কার্ডের ব্যবসাটা ফলাও করে বাড়াবো। আর তা না করে তুই কি করলি? আমার বাড়া ভাতে ছাই দিয়ে একটা ভাড়াটে মেয়ের লেজে লেজে লাট খেতে লাগলি। চল আমার। গন্ধটা কতদিন খাইনি। সেই আলসার হবার পর থেকে পেঁপের ঝোল সার হয়েছে। হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? শুনছেন? কাকে চাই? আপনাকে। আমাকে? কি দরকার বলুন তো? মুরগি? হ্যাঁ না, এই আপনি তো বাড়ির মালিক। হ্যাঁ। আচ্ছা, এইমাত্র যে মেয়েটিকে আমি ঘরে যেতে দেখলাম, আপনি তার বাবা? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে। ওকে আমি আমার নাত বউ বানাতে চাই। তাই নাকি? আসুন আসুন, ভেতরে আসুন। নাতি আমার ইঞ্জিনিয়ার, বিলেত থেকে এসেছে। বিয়ে থা করে আবার বিলেত ফেরত যাবে। পাত্রী খুঁজতে বেরিয়েছিল,
আপনার মেয়েটিকে নজরে পড়লো, খুব পছন্দ হয়ে গেছে আমার। ঢুকে বললাম, মুরগিটা আনুন। বলছে, মেয়েটিকে ডাকুন, একটু প্রাণ ভরে আশীর্বাদ করে যাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি নিজে এসেছেন, এ তোমার পরম সৌভাগ্য। এই তো সেদিন জ্যোতিষী বলে গেল এ মাসেই আমার মেয়ের বিয়ে হবে। ওকে শুনছো? যাও, আমি মালতীকে পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার ঝামেলা করবেন না। না না, তা কি কখনো হয়? আপনি আজ আমাদের বাড়িতে প্রথম এলেন, আপনাকে কিছু খেতেই হবে। না, কি আর খাবো? সে খাওয়া দাওয়া ছিল আমাদের দেশের বাড়িতে। আমাদের আবার মুরগির চাষ ছিল, এত বড় বড় মুরগি, কি ভারী আশ্চর্য ব্যাপার। কেন, কি অলৌকিক যোগাযোগ! আজ আমাদের বাড়িতেও স্পেশাল মুরগি মশাল্লাম। হচ্ছে নাকি? হচ্ছে নাকি মানে হয়ে গেছে। মুরগি একসঙ্গে লিখে রাখুন, এ বিয়ে আপনার হবে। তাহলে একটা ভালো দিন দেখে আপনারা চলে আসুন, 4 হাত এক করে দেবো, মেয়ের বিয়ে হবে, হয়ে গেছে। বিশ্বাস করুন, এখন আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব নয়। সে কি কথা? আপনার বাবা আমার বাড়িতে গিয়ে নিজে বলে এলেন ইঞ্জিনিয়ার পাত্র বিলেত থেকে এসেছে, এ মাসেই বিয়ে করে আবার বিলেত চলে যাবে। বাবা এই কথা বলেছেন? হ্যাঁ। আশ্চর্য। বাবা, বাবা, কি হলো? তুমি কি রাজার বিয়ের কথা বলেছ? রাজার বিয়ের প্রস্তাব? হাস্যকর প্রস্তাব। কোত্থেকে সব খবর পান বলুন তো আপনারা? বাহ, আপনি নিজে নেমন্তন্ন করে এলেন আর এখন চিনতেই পাচ্ছেন না? আমি কি পাগল না? আমার মা। কি হলো? কি? আমি লুঙ্গিটা ছেড়ে আসি। এই যে বুড়ো, পালাচ্ছ কোথায়? নিশ্চয়ই দেবাইতে 2400 খেয়ে তুমি উল্টে পাল্টা বলে এসছো। হ্যাঁ, আপনার শুনুন, আমার দাদু যুধিষ্ঠির হলো জীবনে কোনোদিন সত্যি কথা বলেনি। আমি ইঞ্জিনিয়ার নই, আর বিয়ের ছেলে তো নই, আমি একটা নির্ভেজাল বেকার। সে কি? উমা, এ কি সব বলিস কথা গো? শুনলেন তো আপনারা? তাহলে এবার আপনারা আসুন। শুনুন চন্দ্রবাবু, যা হবার হয়েছে। এখন আপনি রাজি থাকলে আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি। না না না, এত বড় কাণ্ডজ্ঞানহীন কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ছেলে বেকার জেনেও আমি আপনার মেয়ের সঙ্গে কেমন করে বিয়ে দেবো? আহা, আপনার ছেলের চাকরি আমিই করে দেবো। আর নগদ? হ্যাঁ, ছাড় না, দেনা পাও না? নগদ 50,000 টাকা আমি দেব। না, তাহলে তো কতটা এবার ভাবা যেতে পারে। ওই টাকায় রানীর বিয়েটা হয়ে যাবে, তুই রাজি হয়ে যা চন্দ্র। তোমার লজ্জা পাওয়া উচিত বাবা। কেন? তোমরা সবাই মিলে আমার মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ। রাজা বেকার জেনেও আমি কি করে? আপনারা আসুন, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? চাকরি পাবি, টাকা পাবি, আর কি চাই তোমার? তোমার কি এমন পাকনা গজিয়েছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কাজ করবে? কে? অনিন্দ আর রানী দুজন দুজনকে ভালোবাসে, একবার মুকুন্দবাবুর সঙ্গে কথা বলে এসো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি মরে গেলে ওর বাড়ি যাবো না, ওর সাথে দেখা করবো না। ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে। তুমি ওর বাড়ি যাবে? বাড়ি? মেয়ের বিয়ে দিতে হবে তো। না না না, বলার কি আছে বলুন? আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, এ তো ভালো কথা। ওই তো ছেলে আমার একটা বাঁদর বাচ্চা। নইলে আপনি ভাবুন, তুই ভাড়াটে মেয়ের সঙ্গে প্রেম করিস? ছি! তবে কি জানেন, আমি ব্যবসাদার মানুষ, আমি ওই ব্যবসাটাই ভালো বুঝি। কিন্তু উপায় কি বলুন? ওই তো একটাই ছেলে আমার, গিন্নির তো আর হলো না। ওই আর কি, আর কিছু না। ভাড়াটা একটু বেশি লাগবে। ভাড়া? ওই হলো আর কি, মানে যৌতুক। দেখুন, এত বছর ছেলেটার পেছনে ইনভেস্ট করেছি, তার একটা সুদ তো আছে। ধরুন আজকের দিনে আমার ছেলের বাজার দর নয় করেও 2 লাখ টাকা। আমাদের অবস্থা তো আপনি জানেন, সে বুঝে একটু
না না না, এরকম সেন্টিমেন্টাল কথা আপনি বলবেন না, আমি তোকে জল রাখতে পারি না। তবে এটাও তো ভাববেন, বিকিরির মতো আপনার মেয়েকে বারান্দায় ছিপ ফেলে বসে থাকতে হবে না। তাহলে ঠিক আছে, আপনি এত করে বলছেন, আপনার জন্য স্পেশাল কনসেশন। দেখুন, আমার ছেলের বউ হতে গেলে আপনি দেবেন, কি দেবেন? ওই 50 ভরি সোনা আর 1 লাখ টাকা। না, ও টাকা তুমি নিতে পারবে না। নিতে পারবো না? কেন নেবো না? মামার বাড়ি। আরে শর্ত ছিল 1 লাখ, ওটা তো লাগবেই। তুমি চাঁদ মুখ দেখে বলতে পারো, আমি ওই চাঁদির আওয়াজ ছাড়া আর কিছুতে ভুলবো না। এত টাকা লোভ তোমার? কি খাবে এত টাকা? কি করবে এত টাকা নিয়ে? আমার স্বপ্ন পূরণ করব, আর একটা বাড়ি করব। আর এখন ফোল্ডিং খাট বিকোয় 5000 পিস, ওটা 50,000 করতে হবে। তা তোর যৌতুকটা না পেলে ওটা হবে কোথা থেকে? আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আমার একটা সম্মান আছে। আমি তোমার হাটের বলদ নই যে আমায় বিক্রি করে সেই টাকায় তুমি তোমার সিন্দুক ভরবে। বিষ নেই তার কুলোপানা চক্কর। হারাম জাদা, বেকার খাচ্ছিস তো বাপের ঘাড়ে বসে। আমি তাড়িয়ে দিলে স্টেশনে বসে পাতি লেবু বিক্রি করতে হবে। সেটাও অনেক বেশি সম্মানের। তোমার মতো কসাই বাবার বাড়িতে বসে সোনার থালায় রাজভোগ খাওয়াচ্ছে, ফুটপাতে বসে কলায়ের থালায় ডাল ভাত খাওয়া অনেক বেশি সম্মান। তাই যাও, তাই যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা দলের বিবেকের পাঠ করছো কেন? যাও। তাই যাব, তবু তোমার লোভের চাকায় একটা দুঃখী পরিবারের শেষ সম্বলটুকু আমি পিষে ফেলতে পারবো না। তুমি না আমায় বলেছিলে আমাকে ত্যায্য পুত্র করবে? সেই দায় থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি থাকো, তুমি থাকো তোমার টাকা, তোমার বাড়ি নিয়ে। আমার কিচ্ছু চাই না। আমি এখনই তোমার বাড়ি আর তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলাম। ভয় দেখাচ্ছে। পেটে টান পড়লে চুসুর করে এখন ফিরে আসবে। জানাই বাজাচ্ছে, আমাকে শুনিয়ে শুনিয়ে জানাই বাজাচ্ছে। আমিও বাজাবো না। আনন্দে নাচছে, নাচাচ্ছি ওকে। মাথায় আগুন জ্বলছে আমার। হারাও দাদা, এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে করে। মাথায় দাও।